ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেও চাকরির পেছনে ছোটেননি তিনি। পৈতৃক কৃষি জমিতেই খুঁজে পেয়েছেন জীবনের প্রকৃত স্বাদ। মানিকগঞ্জের বেতিলা মিত্রা ইউনিয়নের তালিফাবাদ গ্রামের আব্দুল খালেক বাবু এখন শুধু একজন সফল কৃষকই নন, এলাকার শত শত চাষির জন্য অনুপ্রেরণার নাম বাবু ভাই। গ্রামের এই মাঠ জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। আর এই কৃষি বিপ্লবের অন্যতম কারিগর আব্দুল খালেক বাবু। নিজের জমি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শতাধিক কৃষককে চাষাবাদে অনুপ্রাণিত করেছেন তিনি। এই সরিষাটা আমাদের গ্রামের আমাদের বড় ভাই আব্দুল খালেক বাবু ভাই প্রথম আমাদের এই গ্রামে আনার পরে ওনার দেখ আমরা এই তার কাছ থেকে এই বীজ উৎপাদন নেওয়ার পরে তখন আমরা নিজেরাও চাষবাস শুরু করি। তাতে আমাদের এই অনেক লাভজনক দেখা যাইতেছে যে আমরা ওনার মাধ্যমে জমিতে এই সেটি হয়েছে চাষ করে অনেক উৎপাদন এবং লাভজনক ফসল আমরা পাইতেছি। আমাদের পাশেই ওই আব্দুল খালেক বাবু ভাই তার জমিতে ওই বাড়ি 17 নামের একটা সরিষা কয়েক বছর ধরে চাষাবাদ করতেছে। তো উনি এই ফলনটা অনেক ভালো, প্রায় বিঘা প্রতি 6-7 মণ সরিষা পায় উনি। এর কাছ থেকে আমি কিছু বীজ নিয়ে আমার জমিতেই চাষ করি। তো ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এবার। তো আব্দুল খালেক বাবু ভাই দেখা যেতে শুধু এটা না, ওই তিনি ভুট্টা বীজ নিয়ে তার কাছ থেকে অনেকে লাভবান হইতেছে, বুনতেছে, আবার সবজিও তিনি চাষাবাদ করে। আব্দুল খালেক বাবু নিজে শুধু চাষ করেন না, পাশাপাশি অন্যান্য কৃষকদেরও উদ্বুদ্ধ করেন আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদে। তিনি তার বাবার রেখে যাওয়া 10 বিঘা জমি কৃষি আয় দিয়ে পরিণত করেছেন 35 বিঘায়। আমি আমার শিক্ষা জীবন শেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করি। তারপরে আমি আমার জীবনটা আমি কৃষি পেশায় আসি। আমি সরকারি চাকরি পেয়েছি, কিন্তু আমি নিজের স্বাধীনভাবে কাজ করব এই চিন্তা চেতনা থেকে, এবং পাশাপাশি বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেই হিসাবে আমি আমার বাপের সম্পদ এবং বাপদাদার সম্পদ আছে। আমার আব্বা ছিল একজন কৃষক এবং শিক্ষিত কৃষক। সেই কৃষক বাপের সম্পদ থেকে শুরু করি। আমার বাপের সম্পদ ছিল 10 বিঘা। সেইখান থেকে আমি একজন সফল কৃষক হিসাবে আমি কৃষিকাজটা শুরু করি। আমার বাপের সম্পদ ছিল 10 বিঘার মতো। আর আমি এখন এই কৃষিকাজ করে সফলতা অর্জন করেছি, এবং সেইখান থেকে আয় করে আমার বছরে প্রায় 10-15 লক্ষ টাকা আয় আছে। আমি এই সবজি চাষ করি, বিভিন্ন এই ধরনের আর কৃষি প্রজেক্টে যা করতে হয় আমি মোটামুটি করি, এবং সেইখান থেকে আমার 10-15 লক্ষ আয় আছে। এবং পাশাপাশি আমার এখন আজকে সম্পত্তি পরিমাণ এসে দাঁড়াইছে 35 বিঘার মতো। এই কৃষি বিপ্লবকে আরও এগিয়ে নিতে সরকারি কৃষি বিভাগও কাজ করছে। মানিকগঞ্জ সদরের আব্দুল খালেক বাবু একজন শিক্ষিত তরুণ উদ্যমী কৃষক। উনি কৃষি বিভাগের পরামর্শে আধুনিক জাতের যে সমস্ত ফসলগুলি রয়েছে ওনার নিজস্ব খামারে উনি উৎপাদন করে থাকেন। উনি কৃষি পেশার সাথে নিজেকে প্রায় 20 থেকে 25 বছর ধরে জড়িয়ে রেখেছেন। ওনার দেখি এলাকার অন্যান্য যে সমস্ত শিক্ষিত তরুণরা আছে তারাও কৃষি পেশাকে তাদের আয়ের উৎস হিসাবে বেছে নিয়েছে, এবং ওনার মাধ্যমে এবং কৃষি বিভাগের পরামর্শে তারাও বিভিন্ন ধরনের উন্নত জাতের আধুনিক যে সমস্ত কৃষি ফসলগুলো রয়েছে সেগুলো তারা আবাদ করছে। এর মাধ্যমে কৃষিতে যে বাণিজ্যিকরণ এইটা রূপায়ণের জন্য তারা একযোগে কাজ করে যাচ্ছে, এবং কৃষিকে একটা আধুনিক রূপে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওনারা স্বাবলম্বীও হচ্ছেন এবং কৃষিতে ওনারা আত্মনিয়োগ করছেন। মানিকগঞ্জের এই সফল কৃষকের হাত ধরে কৃষিতে আসছে নতুন দিগন্ত। কৃষকদের জন্য বাবু ভাই শুধু একজন কৃষক নন, বরং এক জীবন্ত অনুপ্রেরণা। যেখানে অনেক শিক্ষিত যুবক চাকরির পেছনে ছুটছেন, সেখানে আব্দুল খালেক বাবু প্রমাণ করেছেন কৃষিতেও রয়েছে অপার সম্ভাবনা। তার সফলতার গল্প হয়তো আরও অনেককে কৃষির প্রতি আগ্রহী করে তুলবে। মানিকগঞ্জ থেকে জাহিদুল হক চন্দনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।